আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি পবিত্র মাহে রমাদানে বিশেষ আয়োজন, দেশ টিভির বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইবানা কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো-স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, এই পরন্ত বিকেল ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আজ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আত্ম উন্নয়নে মাহে রমাদানের ভূমিকা। কিভাবে আপনি আত্ম উন্নয়ন করবেন, আপনি আপনাকে কিভাবে গঠন করবেন, যেভাবে গঠন করলে রব্বে কারিমের আপনি প্রিয় বান্দা হতে পারবেন, বান্দি হতে পারবেন, আল্লাহর ওলি হতে পারবেন, আপনি এবং আপনার পরিবার বাঁচাতে পারবেন। এই জায়গাগুলো নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। রয়েছেন বাংলাদেশের সুনামধন্য দুজন প্রখ্যাত আলেমে দ্বীন। চলুন আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডান দিকে যিনি রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে আরও একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি হচ্ছেন হাফিজ মাওলানা মুফতি জাকির হোসাইন খতিব, চেয়ারম্যান বরি জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বর্তমান অপসংস্কৃতি, অপকালচারের মানে গহ্বরে আমরা হারিয়ে যাচ্ছি, এটা কিন্তু এখনকার প্রশ্ন। আমি শুরুতে আপনার কাছ থেকে আত্ম উপলব্ধি বা আত্মশুদ্ধি কিংবা আত্ম উন্নয়ন বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধি খুব সুন্দর সুন্দর শব্দ। অবশ্যই আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, আর পরিশুদ্ধ করবার জন্যে আমার শুরুতেই স্মরণ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক চমৎকার একখানা আয়াত নাজিল করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। রসুলদেরকে পাঠানোর উদ্দেশ্যই ছিল উম্মতের আত্মশুদ্ধি করা, পরিশুদ্ধ করা। আর এই পরিশুদ্ধির জন্য আমাদের জন্য যা প্রয়োজন, কোরআন এবং সুন্নাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। তো কোরআন সুন্নাহ থেকেই আমাদেরকে সকল সমস্যা সমাধান বের করে নিতে হবে। আর ভূমিকা স্বরূপ আমি এতটুকুই বলবো শুরুতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন সব কিছু কোরআনে আছে, কিন্তু আমরা যদি নিতে না পারি কোরআন থেকে, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আল্লাহ তো এটাও বলেছেন, ওয়ানাজ্জালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। অবশ্যই, এবং দুইটা ভাগ কিন্তু তিনি করে দিয়েছেন, রহমতও পাবো, মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য আরোগ্য, পূর্ণ শিফা। তো এখন আমাকে ভালো মানুষ হতে হবে। আপনি শুরুতে অনুষ্ঠান উপস্থাপনা একটা কথা বলছিলেন, কিভাবে আমরা আল্লাহর ওলি হতে পারি। আসলে যার আত্মার পরিশুদ্ধি ঘটবে এবং নেক আমলের সাথে সম্পৃক্ত থাকবে, সেই তো আল্লাহর ওলি হবে, মাশাআল্লাহ, বা আল্লাহর প্রিয় বান্দা। দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নেক আমল করে, অনেকেই, সবাইকে বলছি না, অনেকেই মন গড়াভাবে আবিষ্কার করে, আচ্ছা মনে করে ভালো কাজ, অথচ সব কিছু যে ভালো কাজ না। এই আয়াতের শেষ লগ্নে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বন্দেগী করতে গিয়ে একটা মুহূর্তের জন্যও তোমরা শিরিক করবা না। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, যে যারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা গোপন করবে মা আনসালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক কিতাবে যা কিছু নাজিল করেছেন। এই গোপন করার মধ্যে একটা অন্যতম ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা। কেউ গোপন করে অস্বীকারের মাধ্যমে, কেউ গোপন করে অপব্যাখ্যার মাধ্যমে। এরপরে আবার একটা শ্রেণী আছে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য কিছু হালুয়া রুটির মাধ্যমে বিশেষ কাউকে সন্তুষ্ট করবার জন্য জিহাদে অবতীর্ণ হয়। এটা ইসলামের জিহাদ না, এটা হচ্ছে নিজের পজিশন বৃদ্ধির জিহাদ। তার মানে হচ্ছে সেখানে দুটো অপরাধ করছে আপনার কথা মতে, যেটা বুঝলাম। এক হচ্ছে এটা কোরআন হাদিসে নেই, অথচ কোরআন হাদিসে আছে বলে চালিয়ে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে একটা বানোয়াট সে ইবাদত করছে, তাই তো? তাহলে ডাবল অপরাধে এবং এর বিনিময়টা আল্লাহ কি বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আগুন ছাড়া পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করালো। নাউজুবিল্লাহ। আমি জালেক শুনবো আপনার কাছ থেকে আরো আরেকবার ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা একটু যেতে চাই হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন আপনার কাছে। আত্ম উন্নয়ন করার ক্ষেত্রে বর্তমান সোসাইটিতে যে সোশ্যাল মিডিয়া নিয়ে, যেভাবে মোবাইল নিয়ে আমরা পড়ে থাকি,
সারাক্ষণ স্ক্রলিং করছে। তো এই সময়টা, এই আপডেটেড এই সোসাইটির মধ্যে কি করে আমি আত্ম উন্নয়নটা করতে পারি? আত্ম উপলব্ধির জন্য, আত্ম উন্নয়নের জন্য, নিজেকে ঝালাই করে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা এই মানব মণ্ডলীর জন্য নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি কোরআন আল কারিমের আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যে মাহে রমাদান কেন এসেছে, তার ডিমান্ড কি, তার উদ্দেশ্য কি, তার দাবি কি, আল্লাহ তাআলা শুরুই করেছেন শাহরু রমাদান। এটি একটি মাস, শাহরুন নিছক একটি মাস, রমাদান একটি রমজান মাস, অন্যান্য মাসের মতোই মাস, কিন্তু এর ডেফিনিশন হচ্ছে এই যে এটা মান বাড়িয়ে দিয়েছে, এটা উন্নয়ন হয়েছে, মান উন্নয়ন হয়েছে এই জন্য যে উনজিলা ফিহিল কোরআন, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কেন হয়েছে? কেন হয়েছে? এর প্রশ্নের মধ্যে জবাব হচ্ছে এই যে আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি এই মাসে মানব মণ্ডলীর জন্য কোরআনকে অবতীর্ণ করেছি মাহে রমাদানুল মুবারকে, এজন্য যে যাতে করে সে সত্য মিথ্যা বুঝতে পারে, সে যে হেদায়েত প্রাপ্ত হতে পারে, সেজন্য আল্লাহকে খুঁজে নিতে পারে। এবং আমরা যদি এই রমজান শব্দের দিকে তাকাই, রমজান শব্দের আসছে রমধুন থেকে আসছে। এই রমধুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারখার করে দেয়া। অর্থাৎ আমার ভিতরে যে আত্মহমিকা, আত্মগরিমা আছে, আমার ভিতরে যে কুরিপুগুলো আছে, এরপরে আমার ভিতরে যে আমিত্ব আছে, আনা খৈরু মিনহু, এই যে রোগাক্রান্ত হয়ে পড়েছি আমরা, এটা দূর করার জন্য মাহে রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা এজন্য নাজিল করেছেন, কোরআন নাজিল করছেন এই জন্য যে যাতে করে আমি সত্য মিথ্যাকে পার্থক্য করে দিতে পারি। আমরা অনেককে আমরা কি দেখেছি রমজানের রোজাও রাখে, আবার কিন্তু স্ক্রলিং করে সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে আছে। তাহলে আপনি অত উন্নয়নটা করবেন কোথা থেকে? তাহলে এই জায়গাতে আমাদের কি করণীয়? এই জায়গাটা করণীয় হচ্ছে আমরা এই মাহে রমজান মাসে অবারিত সময় যে আমাদের ভোর রাতে খাবারের পরে সাহারি করার পরে আমরা একটা সময় পাই, এই সময়টা যদি একটু কোরআন পড়ি, আমরা এই টিভি কিংবা মোবাইল থেকে, ফেসবুক থেকে দূরে থেকে যদি নিজেকে একটু আল্লাহর জন্য সিবগত আল্লাহর রঙে যদি রঙিন হই, এই সময়টা ফেসবুক কিংবা মিডিয়ার সামনে না বসে যদি আমরা একটু আল্লাহর কোরআন পড়ি, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি মেসেজ দিয়েছে, কি খবর আছে কোরআনে আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার ছেলে সন্তানের ব্যাপারে, এগুলো যদি আমি বেশি বেশি করে ইসলামিক সাহিত্য কিংবা কোরআন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি এবং নিজেকে যদি আত্ম উপলব্ধি করি, আত্মগরিমা থেকে বের হয়ে এসে নিজেকে সাচ্চা মুসলিম দাবি করি, এই সময়টুকু মিডিয়াকে না দিয়ে, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে না দিয়ে আমরা যদি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি করে আল্লাহর, তাহলে আত্ম উন্নয়নটা সহজ হবে, তাই তো? তাহলে আত্ম উন্নয়নটা অনেক সহজ হবে। যে আরো সুন্দর আলোচনায় ফিরবো আপনার কাছে। একটা সময় এসেছে একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং দেশ টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইবানা কেবল ইন্ডাস্ট্রিজ, কো-স্পন্সর্ড বাই, আবার যাচ্ছে এখানে, হ্যাঁ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং দেশ টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কো-স্পন্সর্ড বাই শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানের দেশ টিভির নিয়মিত আয়োজন, বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইভানা কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কো-স্পন্সর হিসেবে রয়েছে শাহজাদি মেহেদি। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে আত্ম উন্নয়ন করা, আত্ম উপলব্ধি করা। আপনি যেই অংশটুকু আলোচনা করতে গিয়ে কি বলেছিলেন যে একজন মানুষের আত্ম উপলব্ধি করার একটা মুখ্যম সময় কিন্তু রমাদান, কিন্তু উপলব্ধি করতে করতে ওই যে কবরের চিন্তায় আমল বন্ধ, এরকম না করে কি ডিরেক্ট আমলে আমরা কি ঢুকে যেতে পারি কিনা? এই মাসটার জন্য আল্লাহ রসুল শাবান মাস থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যালিকা মিন ফাজলিল্লাহি ইউতিহি মান ইয়াশা। আমি কোন ভাষা শুকরিয়া আদায় করব? জি, আল্লাহ রসুল আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আচ্ছা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান
যে মাংদানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুকে সুনিশ্চিত জানার পরেও মৃত্যুর পরে আল্লাহর আদালতে মুক্তির জন্য মৃত্যুর আগেই দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে। কেন বিশ্বনবীর একটা হাদিস আছে না, মুত আন ক্বাবলা তামুত? হ্যাঁ, অবশ্যই মরার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। আর এরপরে বলছে প্রকৃত বুকা হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যু সুনিশ্চিত জানে, কিন্তু এরপরে ওয়াতামান্না আলাল্লাহ, সে আল্লাহর কাছে সব কিছু আশা করে, কিন্তু মান আতবা নাফসাহু হাওয়াহা, প্রবৃত্তিকে অনুসরণ করে চলে। তো মাহে রমজান এসেছে আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন বানাইবার জন্যে। তো এখন সময় নষ্ট করা যাবে না, আমল শুরু করতে হবে। কখন যে আজরাইল আইসা আমাকে বলবে আমি এসে গেছি, আসো, কিছুই করার থাকবে না। ফাইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই জন্যে আমি একখানা হাদিস বলবো, এর মধ্যে বেশ কয়েকটি আমল পাওয়া যায়। এই আমলগুলো আমরা যদি করি অবশ্যই মানোন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতের জন্য চেষ্টা করি, আবার এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছে যাদের জন্য স্বয়ং আল্লাহর জান্নাত চেষ্টা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকারের মানুষ যাদেরকে জান্নাত তার বুকে জায়গা দেওয়ার জন্য আগ্রহী। নাম্বার 1 তালিল কোরআন, কোরআনুল কারিমের তেলাওয়াতকারী। আচ্ছা বলেন তো, এই রমজান মাসের এত গুরুত্ব হলো কেন? উনজিলা ফিহিল কোরআন। তো আমরা কোরআন নাজিলের মাসেই তো আছি, কোরআনের আমল শুরু করে দেই না। তালিল কোরআন। 2 নম্বরে ওয়া হাফিজিল লিসান, যারা অযথা কথাবার্তা বলা থেকে নিজের জবানকে হেফাজত করে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাংলাতে বলি বাচাল, ইংলিশে বলি টকেটিভ। এমন কিছু মানুষ আছে। কেন আমরা এত অতিরিক্ত কথা বলবো? কথা যদি বলতে হয় আল্লাহর কালামের সাথে কথা বলা শুরু করে দেব সমানে সারাদিন। শুধু কথাই না, তারা এমন কিছু বাজে কথা, বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়াতে তারা করে দেয়, এক মন্তব্যের কারণে পুরো ঝড় তুলে যায়, অথচ এটা কিন্তু মিথ্য। আপনি তখন আমাকে আরেকটা বিষয় নিয়ে গেলেন। এদের ব্যাপারে আল্লাহ তো দলিল দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু লা তা'লামুন। যারা অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট হবে, যাদের মাধ্যমে একটা লাইক, ফেসবুক যেহেতু বলছেন, একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার বা 2 লাইনের লেখা, যাদের মাধ্যমে অশ্লীলতার সম্প্রচার হবে, প্রসার ঘটবে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য কঠিন শাস্তি, পরকালেও তাদের জন্য কঠিন শাস্তি। আর কথা বললাম না, ভুলও হলো না। 3 নম্বর ওয়ামুতঈমিল জিআন, যারা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দান করে। রমজান কেন এসেছে? সারাদিন আমরা রোজা রেখে আমরা কি শিক্ষা নিলাম? খালি কি রোজা রাখলাম? না, ওই 11টা মাসে এমন কিছু আল্লাহর বান্দা বান্দিরা আছে যারা অট্টালিকা ঘুমানোর সুযোগ পায় না, টিন শেডে বাসতলায় ঘুমাইবার সুযোগ পায় না, যাদের আশ্রয় হয় ওই ফুটপাতের মধ্যে, এবং যারা আমাদের মতো বহুবার তো দূরের কথা, 3 বার 2 বার না, অনাহারে অর্ধাহারে দিন কাটায়, না খেয়ে দিন কাটায়, কুকুর বিড়ালের সাথে ডাস্টবিনে গিয়ে খাবারের জন্য একটু ভাগ বসায়। এই সমস্ত লোকদের দুঃখ দুর্দশা অনুধাবন করবার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা নামক মহা ইবাদত আমাদের তোহফা হিসাবে দান করেছেন। 4 নম্বর হচ্ছে ওয়ামুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। এটাও কি দান করার বিষয়? এইটাও দান করার, কিন্তু সেটার জন্য জাকাতের শাড়ি লুঙ্গি না। জাকাতের শাড়ি লুঙ্গি তো আসলে দেওয়ার বিধান না, সিস্টেম হচ্ছে তাকে মাল দেওয়া। এখন এই মাল দিয়ে শাড়ি লুঙ্গি আমি মেন যেটা করেছি যে বাংলাদেশের মধ্যে এটা একটা খুব মানে ট্রেন্ডিং একটা ইস্যু। রমজান মাস আসলেই আপনার দেখবেন বিভিন্ন দোকানের সামনে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, মানে নিম্ন শ্রেণীর। আপনি 100 টাকায় লুঙ্গি পাবেন, 150 টাকায় শাড়ি পাবেন। এই জন্য আর কি বলছি, এটা কোনো কাজে লাগে না, একদম প্রদর্শনী মাত্র, এবং এইগুলোর দ্বারা জাকাতও আদায় হবে না, কারণ এগুলো হচ্ছে প্রদর্শনীর একটা প্রদর্শন কেন্দ্র। এবং প্রদর্শনী যারা করে তারা আল্লাহর সাথে শিরক করলো, সেরকম হাদিস আমরা পেয়েছি। আল্লাহ তো আমাকে বলেন তুমি শাড়ি লুঙ্গি দাও। আল্লাহ বলছে খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের কাছ থেকে আপনি মাল গ্রহণ করুন যাদের উপর জাকাত ফরজ, এর মাধ্যমে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তারা পবিত্র হবে, তারা পরিশুদ্ধ হবে, এবং তোমার মালকেও তুমি পবিত্র পরিশুদ্ধ করো। আল্লাহ বলে শতকরা 2.5%। এখানে শাড়ি লুঙ্গি বলে নাই, বলছে 2.5%, মানে মালের থেকে মাল দিতে হবে। এখন গ্রহিতা কোন খাতে ব্যয় করবে তার ব্যক্তিগত বিষয়। 5 নম্বর ওয়ামুকসিল উরিয়ান ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করবে। এই 5টা কাজ করলে আমার মনে হয় মানোন্নয়ন হয়ে যাবে, এবং এটা দিয়ে এবছর আমরা শুরু করি আলহামদুলিল্লাহ, অনেক কিছু হবে ইনশাআল্লাহ। যে আপনার কাছে ফিরে আসছি হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন, আপনি যদি একটু বলতেন আমাদের প্রিয় শায়েখ যেটা 5টি বিষয় বললেন মানোন্নয়নের জন্য, আমরা মানোন্নয়ন করার ক্ষেত্রে পারিবারিক কোনো কি ভূমিকা আছে কিনা? আসলে আমরা মান উন্নয়নটা শুরু হবেই পরিবার থেকে। আচ্ছা,
আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার, তোমার আহাল, তোমার অধিবাসী, তাদেরকে নিয়ে বাঁচো। তাদেরকে নিয়ে বাঁচো। এখানে পিতামাতার কি ভূমিকা কি? আমার সন্তান, এই যে সিয়ামের মাস, এই মাহে রমাদানুল মুবারক আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, সিয়ামের এই মাসের যেন একটা মিনিট, একটা মুহূর্ত যেন আমাদের অন্য কাজে, আত্ম উন্নয়ন, আত্ম উপলব্ধি ছাড়া অন্য কোনো কাজে যেন ব্যয় না করে, এজন্য সন্তানদের প্রতি বেশি করে খেয়াল রাখা উচিত পরিবারের। সাহারির সময় উঠিয়ে দাও, সাহারির সময় উঠিয়ে অযথা দেওয়া। যে সে এবার এসএসসি পরীক্ষা দিবে, থাক ঘুমিয়ে যাক, এরকম কোনো কথা বলে তাকে না শুইয়ে রাখা, না শুইয়ে উঠানো, রাখা। ইফতারের সময় ইফতার করো না, 5 ওয়াক্তের কি নামাজে মসজিদে পাঠিয়ে দাও। তাহলে এই ধরনের একটু গাইডলাইন পিতামাতা জি, দাও। জি। স্ত্রীর ক্ষেত্রে কি ভূমিকা থাকতে পারে? স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে জাগিয়ে দেয়া, মসজিদে পাঠানো, এরপরে সে কোনো কুরিপু থাকলে, খারাপ পরিপু থাকলে বদভ্যাস তাকে থাকলে থামিয়ে দেয়া, প্রতিহত করা। প্রতিহত করা। তারপরে হচ্ছে সন্তানদের প্রতি বাবা এবং মা দুজনের দায়িত্ব বেশি করে পালন করা, যাতে করে সিয়াম পালন করে রুম আটকে মোবাইল নিয়ে পড়ে না থাকে, তাকে মসজিদে পাঠানো, একটু কোরআন নিয়ে বসা। এবং যেহেতু আমার মা বোনরা গোটা বিশ্বময় যারা বাংলা ভাষাভাষী শুনছেন, সবার জন্য একই মেসেজ হচ্ছে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি খুব চমৎকার করে এতক্ষণ করে আলোচনা করছিলেন, এবং অবশ্যই আমাদের হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান কিরমানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। চমৎকার করে আপনি কথা বলছিলেন। প্রদর্শক, মান উন্নয়ন সবাই চাই, কিন্তু আসলে কি করছে কিনা? মান উন্নয়ন সবার কামনা, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের যে মৌলিক জায়গা আমল করা, সেটা কি আমরা করছি কিনা? সবাই ভালো থাকতে চায়, কিন্তু ভালো থাকার জন্য পুরো পরিবারবদ্ধভাবে আমাদের যেই কোরআন হাদিস একটু আলোচনা করা, সবাই মিলে যে আমরা একটু ইবাদত করব, যেটা চমৎকার মৌসুম চলছে, সেটা কি আমরা করছি কিনা? নাকি যার যার মতো করে চলছে? নাকি কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি? প্রশ্ন করুন, আপনাকে পেয়ে যাবেন তার উত্তর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠানটি নিয়ে, যার পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইবানা কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ও স্পন্সর হিসেবে রয়েছে শাহজাদি মেহেদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ পারবেন ইবাদতে সম্পৃক্ত থাকবেন। আল্লাহ হাফেজ। الله